যতদিন মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে ততদিন জাহানারা ইমাম থাকবেন। সেই জাহানারা ইমাম যিনি দেশের জন্য নিজ সন্তানকে বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাবেননি। মুক্তিযুদ্ধের সময় তিনি স্বামীকেও হারিয়েছেন। অসম্ভব ত্যাগের কারণে জাহানারা ইমামকে শহীদ জননী বলা হয়। স্বাধীন দেশে রাজাকারদের বিচারের দাবিতেও তাকে বেশ সংগ্রাম করতে হয়েছে। তিনি ছিলেন একজন লেখিকা, কথা সাহিত্যিক, শিক্ষাবিদ এবং ৭১-এর দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। সাহসী চরিত্রের জাহানারা ইমামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে ১৯২৯ সালের ৩রা মে তার জন্ম হয়। জাহানারা ইমামের বাবা আব্দুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে জাহানারা ইমাম মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৪৪ সালে রংপুরের কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত লেডি ব্রাবোর্ন কলেজ থেকে বিএ পাশ করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর জাহানারা ইমাম পরিবারের সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন। পরের বছরই জাহানারা ইমাম ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় চলে যান। আমেরিকা থেকে পূর্ব পাকিস্তানে ফেরার পরও পড়াশোনা চালিয়ে যান। উচ্চশিক্ষায় শিক্ষিত জাহানারা ইমাম ময়মনসিংহে বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ঢাকার সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষকতা করেন। এছাড়া কিছুদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটেও খণ্ডকালীন শিক্ষকতা করেন। এরপর শিক্ষকতা ছেড়ে তিনি প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে জাহানারা ইমামের ছেলে মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি শহীদ হন। এছাড়া মুক্তিযুদ্ধের সময় তার স্বামী মুক্তিযুদ্ধের সহযোগী শরীফ ইমামও ইন্তেকাল করেন। ৮০ দশকের শুরুতে অর্থাৎ ১৯৮২ সালে জাহানারা ইমাম মুখের ক্যান্সারে আক্রান্ত হন। এজন্য প্রতি বছর একবার যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা নিতে হতো। এভাবে প্রায় এক দশক পার হয়। ৯০ দশকের শুরুর দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। জাহানারা ইমাম এতে জড়িয়ে পড়েন। ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর গোলাম আজমকে জামায়াতে ইসলামী তাদের দলের আমির ঘোষণা করলে বাংলাদেশে জনবিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভের অংশ হিসেবে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি জাহানারা ইমামের নেতৃত্বে ১০১ সদস্য বিশিষ্ট ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়। তিনি এর আহ্বায়ক ছিলেন। এরপর আরও ৭০টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি। সবার সম্মতিতে এর আহ্বায়ক নির্বাচিত হন জাহানারা ইমাম। এই কমিটি ১৯৯২ সালের ২৬ মার্চ গণ আদালতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে ৭১-এর ঘাতক গোলাম আজমের ঐতিহাসিক বিচার অনুষ্ঠান করে। গণ আদালতে গোলাম আজমের বিরুদ্ধে ১০টি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়। ১২ জন বিচারকের সমন্বয়ে গঠিত গণ আদালতের চেয়ারম্যান জাহানারা ইমাম গোলাম আজমের ১০টি অপরাধ সর্বোচ্চ দণ্ডযোগ্য বলে ঘোষণা করেন। জাহানারা ইমাম লেখালেখিও করেছেন বিস্তর। তার অনবদ্য গ্রন্থ ৭১-এর দিনগুলি ছাড়াও উল্লেখযোগ্য রচনার ভেতর রয়েছে অন্য জীবন, বীরশ্রেষ্ঠ, ক্যান্সারের সাথে বসবাস, দুই মেরু ইত্যাদি। মুখের ক্যান্সারে আক্রান্ত থেকেও তিনি লেখালেখি ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। তবে ১৯৯৪ সালের ২৬ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মার্কিন যুক্তরাষ্ট্রে সাইনাই হাসপাতালে ৬৫ বছর বয়সে তার জীবন থেমে যায়। ৪ জুলাই তার নিথর দেহ বাংলাদেশে আনা হয়। ৫ জুলাই সকালে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে জাহানারা ইমামের কফিন রাখা হয়। সেদিন দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা গোরস্থানে সমাহিত করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের ৮ জন সেক্টর কমান্ডার শহীদ জননীকে গার্ড অব অনার প্রদান করেন। বর্ণিল কর্মময় জীবনে তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পদক ও রোকেয়া পদক এর মধ্যে উল্লেখযোগ্য। জাহানারা ইমাম এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও হাজারো মুক্তিকামী বাঙালির হৃদয়ে শহীদ জননী হয়ে বেঁচে আছেন।